রাজ্যসভায় বিরোধী সাংসদদের ধর্ণা জারি। আপ সাংসদ সঞ্জয় সিংকে পুরো বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করেছেন রাজ্যসভার চেয়ারম্যান। মণিপুর ইস্যুতে হট্টগোলের জেরে শাস্তি আপ সাংসদকে। প্রতিবাদে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে আপ সাংসদদের সঙ্গে ধর্ণায় সামিল তৃণমূলও। এই বিষয়ে বিস্তারিত জানবো নিউজ ডেস্ক থেকে। আমাদের সাথে আবারও জানিয়ে রাখছি যে মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ, আলোচনায় প্রস্তুত সরকার। লোকসভায় বিবৃতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, কিন্তু যদিও প্রধানমন্ত্রী বিবৃতির দাবিতেই অনড় ছিল বিরোধীরা। বিক্ষোভের জেরে রাজ্যসভায় সাসপেন্ড আপ সাংসদ সঞ্জয় সিং, কিন্তু সেই বিষয়তেই কিন্তু হট্টগোল ছিল। গান্ধী মূর্তির পাদদেশে সকাল থেকে ধর্নায় আপ সাংসদ সঞ্জয় সিং রয়েছেন তৃণমূলের সাংসদরা। এই বিষয়ে বিস্তারিত জানবো নিউজ ডেস্ক থেকে। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি কুন্তল। ঠিক এই মুহূর্তে কি চিত্র রয়েছে সেখানকার, বিস্তারিত আমাদের সামনে তুলে ধরো। আবির, ধর্না এখনো জারি রয়েছে। লোকসভার সাংসদরা, ইন্ডিয়া জোটের যে সাংসদরা গতকাল তারা ধর্না করেছিলেন এবং সেই ধর্নার রেশ বিরোধীরা আজও জারি রেখেছে। তার প্রধান কারণ সঞ্জয় সিংকে এই বাদল অধিবেশন থেকে বরখাস্ত করা হয়েছে। তীব্র হইহট্টগোল গতকাল আমরা দেখেছি, দফায় দফায় মুলতবি হয়ে যায় সংসদের অধিবেশন। আজকেও বেশ কিছু যে অধিবেশনে বেশ কিছু প্রস্তাব পেশ করা হবে। তার আগে যেটা জানা যাচ্ছে যে 10টা থেকে মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বিরোধী জোটের একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 26টা বিরোধী দল তারা ফের ইন্ডিয়া জোটের সঙ্গে যারা রয়েছেন আজকে তারা বৈঠক করবেন এবং সেই বৈঠক থেকে স্ট্র্যাটেজি ঠিক হবে যে বাদল অধিবেশনে কোন পথে বিরোধীরা এগোবে। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, গতকাল আমরা যেসব ইন্ডিয়া জোটের বিরোধী সাংসদদের দেখেছিলাম সেখানে সকলেই ছিলেন, কম বেশি সকলেই ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। এবং তারপর যে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন মুলতবি হয়ে যায় দফায় দফায় বিরোধীদের হইহট্টগোলে, ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন আপের সাংসদ সঞ্জয় সিং। সেই সঞ্জয় সিং এখনও সংসদের সামনে গান্ধী মূর্তির পাদদেশে রাতভর ধর্নায় রয়েছেন। তার সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন সহ বিরোধীরাও আসতে শুরু করেছেন। ইতিমধ্যে যে বিষয়টা আমরা জানতে পারছি যে খাড়গের সঙ্গে বৈঠকের পরই পরবর্তী কৌশল ঠিক হবে, কিন্তু ইন্ডিয়া জোটের নেতৃত্ব এখনো পর্যন্ত তাদের দাবিতে অনড় যে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবৃতি দিক এবং মণিপুর ইস্যুতে তারা একাট্টা। তারা শুরু থেকেই যে দাবি করছেন যে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী যেন সংসদে কিছু বলেন, শুধুমাত্র প্রেস কনফারেন্স করে তার বিবৃতি দিলেই হবে না। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলে রেখেছেন, গতকালই তিনি সংসদে জানিয়েছেন যে সরকার পক্ষ রাজি রয়েছে মণিপুর ইস্যুতে আলোচনা করতে। কেন বিরোধীরা হইহট্টগোল করে সেই আলোচনা পণ্ড করছে তা তিনি বুঝতে পারছেন না। অর্থাৎ সরকার পক্ষ কেন্দ্র ইতিমধ্যে চাপে ফেলে দিয়েছে বিরোধীদের, কারণ বিরোধীরা এতদিন হইহট্টগোল চলছিল, এবার মণিপুর ইস্যুতে তারা আলোচনা চাইছে। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে মণিপুর ইস্যুতে যদি আলোচনা হয় তার মানে সেখানে উঠে আসবে রাজস্থানের বিষয়, সেখানে উঠে আসবে ছত্তিশগড়ের ইস্যু এবং বাংলার ইস্যু। অর্থাৎ পশ্চিমবঙ্গের মালদহের যে নিগ্রহ কাণ্ড উঠেছে সেই নিগ্রহ কাণ্ড নিয়েও সরব হয়েছে বিজেপি। সুকান্ত মজুমদারকে আমরা গতকাল দেখেছি দিল্লিতে এসে বিজেপির যে বৈঠক হয়েছিল এবং বিজেপির যে ধর্ণা হয়েছিল গান্ধী মূর্তির পাদদেশে, রাজস্থানের বিজেপি সাংসদরা প্রথম সেই সুর তুলেছিলেন। সেখানে হাজির হন সুকান্ত মজুমদার এবং সেখান থেকে তিনি দাবি করেছিলেন যে বাংলায় মহিলারা নিগৃহীত, তাদের দিকে নজর দিক, মণিপুরের দিকে নয়। অর্থাৎ তৃণমূল নেতৃত্বকে বিরোধীরা, অর্থাৎ রাজ্যের শাসক দল বিরোধী বিজেপি তারা কোথাও না কোথাও চাপে ফেলতে চাইছে। উল্টো দিকে রাজস্থানের কংগ্রেস শাসিত সরকার, সেখানে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি, ইস্যু একই, নারী নিগ্রহ কাণ্ড। ছত্তিশগড়েও কংগ্রেসের সরকার, সেখানে যারা রয়েছেন সেই বিষয়টা সেই দিকেও আলোকপাত করছে। অর্থাৎ ছত্তিশগড়ের শাসক দলের বিরুদ্ধেও সরব বিরোধী অর্থাৎ বিজেপি। কিন্তু কেন্দ্রের শাসক দল যেহেতু বিজেপি, তাদের বিরুদ্ধে সুর চড়িয়েছে ইন্ডিয়া জোটের সাংসদরা। এখনো পর্যন্ত সঞ্জয় সিং সংসদে রয়েছেন এবং তিনি গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় সকাল থেকে তার সঙ্গে রয়েছেন দোলা সেনও। আবির, যেমনটা তুমি জানিয়েছিলে কুন্তল, যে রাজ্যের যেখানে বিরোধী দলনেতা থেকে শুরু করে যিনি রাজ্য সভাপতি রয়েছেন বিজেপির, উনি কিন্তু বরাবরই বলছেন মালদার ঘটনা কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু মণিপুরের ঘটনা থেকে কম নয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সিপিএম নেতা বিমান বসু বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মালদার ঘটনা এবং মণিপুরের ঘটনা এক করলে চলবে না, সম্পূর্ণ দুটো দুরকম পৃথক ঘটনা। সেই বিষয়ে তুমি কি বলবে?
একেবারে এই প্রশ্নটাই রাজনৈতিক মহল বা যারা বিশেষজ্ঞ মহল তারা এটা করছে যে মালদা কাণ্ড মণিপুর কাণ্ড তো এক নয়। মণিপুরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন। মণিপুরে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য শাসিত অঞ্চল সেখানে পশ্চিমবঙ্গ, এবং এই যে কেন্দ্রের যে আধা সেনা পরিচালিত সেই মণিপুরে সেখানে কিন্তু পুলিশের নাকা চেকিং মণিপুর কাণ্ডের পর থেকেই চলছে। কিন্তু যে বক্তব্যটা বিরোধীরা যে বিষয় অভিযোগ করছে যে ঘটনার ৭০ দিন পর ভিডিও ভাইরাল হওয়ার পর মণিপুর কাণ্ডে গ্রেপ্তার হয়েছে গতকাল পর্যন্ত ৬ জন। তার মানে ভিডিও ভাইরাল না হলে কি এই অভিযুক্তরা পার পেয়ে যেত? এই ঘটনায় যারা এই মহিলা নিগ্রহ ঘটনায় এখনও যারা অভিযুক্ত, যাদেরকে ভিডিওতে দেখা গিয়েছে, সকলকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। কিন্তু এন বীরেন সিং এর সরকারের নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা প্রশ্ন উঠেছে, এবং সেখানে যেটা আমরা গতকাল এবং আজকেও দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গায় আধা সেনা তারা রুট মার্চ সবসময় করছে, সেখানে প্রশাসনের তরফ থেকে তদারকি চলছে। কিন্তু বাংলায় রাজ্য পুলিশ কী করছে সেই প্রশ্নটা বারবার করছে সেখানকার বিরোধী দল বিজেপি, এবং সেই ইস্যুটা জাতীয় স্তরে অর্থাৎ মহিলা নিগ্রহকাণ্ড নিয়ে রাজনীতি চলছে। কিন্তু যারা শাসকে রয়েছে, যারা কুর্সিতে রয়েছে, তারা সঠিকভাবে আইন কিভাবে হাতে নেওয়া যায়, আইনটাকে কিভাবে লাগু করা যায়, কঠোর হওয়া যায়, সেই বিষয়ে বোধহয় কোথাও না কোথাও এখনও খামতি থেকে যাচ্ছে। বিশেষ করে শুধু মণিপুর নয়, মণিপুর সহ দেশব্যাপী বিভিন্ন রাজ্যে মহিলারা নিগৃহীত বলে অভিযোগ করছে রাজনৈতিক নেতারা। যে যার জায়গায় শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা সুর চড়িয়েছে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে? মহিলারা তো নিগ্রহের কাণ্ডই হচ্ছে, সেখানে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি প্রশাসন যতক্ষণ না ভিডিও ভাইরাল হবে ততক্ষণ এগোবে না? কারণ মণিপুর কাণ্ডের এই যে প্রায় ৭০ দিনেরও বেশি অতিক্রান্ত, এতদিন এই অভিযুক্তরা তার মানে মণিপুরে ছিল। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে মণিপুরের এই ঘটনার পর সেখানকার মহিলারা, অধিকাংশ মহিলা তারা মণিপুর ছাড়তে শুরু করেছে। তাদেরকে ফের মণিপুরে আবার কিভাবে আনা যায় প্রশাসন চিন্তাভাবনা করছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় স্তরে অর্থাৎ সংসদের এখন যে অধিবেশন চলছে, তাতে রাজ্যসভা এবং লোকসভার এই যে অধিবেশন, সেখানে এই মহিলা নিগ্রহ কাণ্ড নিয়ে সরব বিরোধী রাজনৈতিক দলগুলি। কিন্তু প্রশ্ন উঠছে, শুধুমাত্র এই হৈহট্টগোলে কি সমাধান মিলবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে জানিয়ে রেখেছেন যে তারা আলোচনা করবেন, কিন্তু আলোচনা কতটা ফলপ্রসূ হবে? কারণ গতকাল আমরা দেখেছি ডেরেক ওব্রায়েন যখন রাজ্যসভার চেয়ারম্যানকে অ্যাটেনশন ক্রিয়েট করার চেষ্টা করেছিলেন যে এই মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী কিছু বলুন, মণিপুর ইস্যুতে আলোচনা হোক। ইতিমধ্যে আজকেও আমরা দেখেছি যে সমস্ত অধিবেশনের সমস্ত কাজ বন্ধ রেখে মণিপুর ইস্যুতেই আলোচনা চেয়ে ইতিমধ্যেই তারা প্রস্তাব দিয়েছেন কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি সহ অন্যান্য কংগ্রেসের নেতারা। অর্থাৎ আজকেও যে অধিবেশন পণ্ড হওয়ার অপেক্ষা, সেই দিকে বোধহয় নজর রাখতে হবে আমাদের। একদম 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 যেমনটা জানালে কুন্তল তুমি আমাদের, এখন কি হতে চলেছে সেখানে নজর রাখলে কিন্তু জানা যাবে আদতে কি সংসদে কি বাজেট আসতে পারে বা সংসদে কি আপডেট আসতে পারে, সেটা কিন্তু আমরা সেই সময় সাপেক্ষ। আবারও জানিয়ে রাখছি, রাজ্যসভায় বিরোধী সাংসদের ধর্নায় জারি, এবং সেই বিষয়টা আমাদের সামনে তুলে ধরেছিলে তুমি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপ সাংসদ সঞ্জয় সিংকে পুরো বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, এবং সেই সাসপেন্ড করার পর মণিপুর ইস্যুতে হয়ে হট্টগোলের জেরে শাস্তি আপ সাংসদকে। শুনবো আরো একবার কি বলছেন আপ সাংসদ। We want to give the biggest message. Sanjay Singh ji akele nahi hai. We all are together. The entire opposition is together. If the ruling dispensation, the NDA, the government thinks that by suspending one of our MPs, they can threaten us, they can make us feel that make us feel that we are scared and we will withdraw from our demands, then they are repeatedly, we want to say, days will pass, night will pass, but our demands will continue. ये कथन दिखाना चाहूँगा, पढ़ाना चाहूँगा। ने भी एक प्रेस कॉन्फ्रेंस में उन्होंने कहा कि विपक्ष तो सर्टेन शायद फैक्ट छुपाना चाह रहा है, इसलिए इस तरह का विरोध किया जा रहा है और सदन नहीं चलने दिया जा रहा है। देखिए, मैं उनको बस यही कहना चाहूँगा कि मणिपुर के अंदर केवल ब्रेकडाउन ऑफ लॉ एंड ऑर्डर मशीनरी ही नहीं हुआ है, केवल ब्रेकडाउन ऑफ कॉन्स्टिट्यूशनल मशीनरी ही नहीं हुआ है,
मणिपुर के अंदर ब्रेकडाउन ऑफ ह्यूमैनिटी भी हो गया है। और मेरी हाथ जोड़कर विनती है केंद्र सरकार के तमाम मंत्रियों से, केंद्र सरकार से, कि भारत के संविधान का पालन करे, आर्टिकल 355 और 356 लागू करे और मणिपुर के गवर्नर के आह्वान पे जो रोज चैनल पर आकर खुद कह रही हैं, अखबारों के माध्यम से कह रही हैं, इंटरव्यू देकर कह रही हैं कि मणिपुर जल रहा है, मणिपुर को बचा लो, तुरंत प्रभाव से एन बीरेन सिंह की भाजपा राज्य की मणिपुर सरकार को बर्खास्त कर राष्ट्रपति शासन मणिपुर में लगना चाहिए, प्रेसिडेंट्स रूल लगना चाहिए, आर्टिकल 356 का पालन आप होना लोग चाहिए। इस मुद्दे पे पूरे देश भर में प्रोटेस्ट करने वाले हैं, दिल्ली में भी जंतर मंतर पे प्रोटेस्ट का प्लान है। जी, आम आदमी पार्टी आज देश भर में हमारी तमाम इकाइयां देश के कोने कोने में मणिपुर के लोगों की आवाज़ उठाएंगी और प्रयास करेंगी कि मणिपुर के लोगों की चीखें सत्ता में बैठे लोगों के कानों तक पहुंचे। एक अंतिम सवाल, आप संजय सिंह अब सस्पेंड हो चुके हैं आम आदमी पार्टी की, और आम आदमी पार्टी एक वोट जुटाने की कोशिश कर रही है अध्यादेश के मुद्दे पर, अगर वो बिल के रूप में आता है, क्या रणनीति रहेगी इसमें? नहीं, देखिए, हम सबसे पहले तो प्रयास करेंगे चेयरमैन साहब से मिलकर कि चेयरमैन साहब, आप हम सबके आदरणीय हैं, हमारी लड़ाई कोई चेयरमैन से तो है नहीं, हमारी लड़ाई बीजेपी से, बीजेपी की लड़ाई हमसे है। आम आदमी पार्टी बनाम बीजेपी, बीजेपी बनाम आम आदमी पार्टी है। तो हम चेयरमैन साहब से रिक्वेस्ट करेंगे कि बिल्कुल ही डिस्पैशनेटली और पूरी स्वतंत्रता से इस विषय को फिर से देखें, इस पे पुनर्विचार करें और संजय सिंह की जो सदस्यता को आप लोगों ने निलंबित किया है, उनको सस्पेंड किया है, उसे वापस लें। समय मांगा है कि आप लोगों ने मिलने के लिए? हमने कल भी जब उनको सस्पेंड किया गया उसके 5-7 मिनट बाद ही उनके चेंबर में जाकर उनसे बैठक करी। लगभग मुझे लगता है 25-30 मेंबर्स ऑफ पार्लियामेंट उनके कमरे में मौजूद थे, अन्य राजनीतिक दलों के एमपीज मौजूद थे और सिर्फ मैंने नहीं, क्योंकि मैं आम आदमी पार्टी से आता हूं, बल्कि तमाम राजनीतिक दलों के सांसदों ने चेयरमैन साहब से निवेदन किया कि आप इस पर पुनर्विचार करते हुए अपने इस निलंबन को रिवोक करें और अगर आपको कोई सजा देनी है किसी सदस्य को तो 1 दिन की सजा दे दीजिए, 2 दिन की सजा दे दीजिए, पूरे सत्र के लिए सस्पेंड करना उचित नहीं है। ये हमने हाथ जोड़कर विनती करी है। हम उम्मीद करेंगे कि वे अपने फैसले पर फिर से एक बार विचार करेंगे। আমরা শুনলাম বাদল অধিবেশন থেকে সঞ্জয় সিংকে বরখাস্ত করার দাবিতে যারা রয়েছেন সেই বিধায়ক যিনি, সাংসদ যিনি রয়েছেন, ওনার বক্তব্য বললেন যে ওনাকে সাসপেন্ড করা, পুরো অধিবেশন থেকে, গোটা অধিবেশন থেকে ওনাকে সাসপেন্ড করা ঠিক হয়নি। তার জন্য কিন্তু চেয়ারম্যানের কাছে তারা বিনীত অনুরোধ রেখেছেন, করতে পারতেন, একদিনের জন্য করতে পারতেন, এরকমটাই কিন্তু মন্তব্য বা প্রতিক্রিয়া আমরা শুনলাম। তৃণমূলের সাংসদ, রাজ্যসভার সাংসদ দোলা সেন কি বললেন সঞ্জয় সিংকে পাশে নিয়ে, শুনবো একবার। उधर की हालत बहुत गहरा है, बहुत ग्रेव सिचुएशन है। मणिपुर में 3 महीना तक नेटवर्क नहीं है, रोड्स बंद है, कर्फ्यू है, रिलीफ कैंप में बेबी फूड भी नहीं मिल रहा है, खाना भी नहीं, पंखा भी नहीं, इतनी गर्मी में सब बिखर हुए हैं मणिपुर, हम जो देख के आया। कल पूरी रात हम लोग यहाँ गांधी प्रतिमा के सामने बैठे रहे और पूरा दिन बैठे रहे। हमारी एक ही मांग है भारत के प्रधानमंत्री से कि उनको मणिपुर की हिंसा पे जवाब देना होगा। देश का एक हिस्सा जो हमारा बॉर्डर स्टेट है, ऐसे राज्य के अंदर अगर 80-90 दिनों से हिंसा चल रही है तो प्रधानमंत्री जी खामोश कैसे रह सकते हैं। देश के केंद्रीय मंत्री का घर जला दिया गया, राज्य की महिला मंत्री का घर जला दिया गया, छोटे छोटे बच्चों का कत्ल हो रहा है, बुजुर्गों का कत्ल हो रहा है, नौजवानों का कत्ल हो रहा है, महिलाओं के साथ गैंग रेप हो रहा है। और जो सबसे ज़्यादा शर्मसार करने वाली तस्वीर आई, 2 महिलाओं को नंगा करके परेड कराया जा रहा है। उसमें एक महिला है जिसका पति कारगिल युद्ध में हिस्सा ले चुका है। आप कल्पना कीजिए, रिटायर्ड सूबेदार सेना का वो ये कह रहा है कि मैंने कारगिल युद्ध में हिस्सा लेके देश की तो रक्षा कर ली, लेकिन अपनी पत्नी की रक्षा नहीं कर पाया।